ঈশান কিষানকে বিঁধে ভারতীয় বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানালো কপিল দেব। ভারতীয় বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষানকে বাদ দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি 1983 সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখান স্বাগত জানিয়েছেন ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্তকে। শুনিয়ে দিয়েছেন, ঘরোয়া ক্রিকেটকে রক্ষা করতে গিয়ে যদি কিছু ক্রিকেটারকে সমস্যায় পড়তে হয় তাকে খুব বেশি প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই। এদিনই জামনগরে আম্বানি পরিবারের অনুষ্ঠানে অন্যান্য ক্রিকেট তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন এই মুহূর্তে খবরের শিরোনামে থাকা ঝাড়খণ্ডের ঈশান কিষানও। বিমানবন্দরে নেমে হাসিমুখে চিত্র সাংবাদিকদের দিকে তাকিয়ে তার হাত নাড়ানোর ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। আর এক ক্রিকেটার শ্রেয়াস 2 মার্চ থেকে শুরু রঞ্জি ট্রফি সেমিফাইনাল ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন অজিঙ্ক্য রাহানেদের মুম্বাই দলের সঙ্গে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে কপিল বলেছেন, ঘরোয়া ক্রিকেট রক্ষা করতেই হবে, তাতে যদি কিছু ক্রিকেটারের সমস্যা হয় তো হবে, সেটা মেনে নিতেই হবে, দেশের চেয়ে বড় কেউ হতে পারে না। সেখানেই থেমে থাকলেন না কপিল, আরও যোগ করেছেন, আমি বরং ধন্যবাদ জানাবো ভারতীয় ক্রিকেট বোর্ডকে, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছে তারা, ঘরোয়া ক্রিকেটের মানকে রক্ষা করতেই হবে আমাদের। তিনি আরও বলেন, এটা দেখে অনেকবার দুঃখ পেয়েছি যে ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হওয়ার পর রাতারাতি ঘরোয়া ক্রিকেট থেকে নিজেদের দূরে সরিয়ে নেন। আমি বলবো, ক্রিকেটারদের কড়া বার্তা দেওয়া এটাই সেরা সময়। ভারতীয় বোর্ড ঠিক সেই কাজই করেছে। এই সিদ্ধান্তে ভবিষ্যতে ঘরোয়া ক্রিকেটের সম্মান রক্ষিত হবে। কপিল মনে করেন, তারকা ক্রিকেটারদেরই অবশ্য নিজেদের রাজ্যে নতুন প্রজন্মকে তুলে আনার জন্য ঘরোয়া ক্রিকেট খেলা দরকার। বলেছেন, আমি বরাবর বিশ্বাস করি আন্তর্জাতিক স্তরে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা দরকার। এতে তাদের রাজ্য থেকে নতুন প্রতিভাদের উঠে আসার প্রক্রিয়া অনেক সহজ হয়। আরও বলেন, ঘরোয়া স্তরে যে সমস্ত ক্রিকেটাররা খেলছে তারা অনেক বেশি উপকৃত হতে পারে এদের পাশে পেলে। বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মদন লাল। বলেছেন, বোর্ড যখন ক্রিকেটারদের ঘরোয়া স্তরে খেলার নির্দেশ দিয়েছে তখন তা মানতেই হবে। এই খেলার চেয়ে বড় কেউ হতে পারে না। আপনার কি মনে হয় কপিল দেবের এই বক্তব্যটা কতটা যৌক্তিক? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।